শুরু করছি উইংস পার্ট 3 লেসন 10 পেজ নাম্বার 185. Let's think that your pencil and eraser can speak like us. What will be their conversation? Think yourself to be the pencil and your friend to be the eraser. Now participate in the imaginary conversation. এখানে বলছে যে ভাবো যে তোমার পেন্সিল এবং তোমার ইরেজার কথা বলতে পারে, তাহলে তাদের কনভারসেশনটা কি হবে? তুমি নিজেকে পেন্সিল ভাবো এবং তোমার বন্ধুকে ভাবো ইরেজার। এখন তোমরা একটা কনভারসেশন কমপ্লিট করো বা পার্টিসিপেট করো, যেটা একটা অবশ্যই ইমাজিনারি কনভারসেশন হবে। কারণ ইমাজিনারি কাল্পনিক কনভারসেশন, কারণ কি সত্যি কি পেন্সিল বা রাবার কথা বলতে পারে কি পারে না। The teacher will initiate the conversation and encourage the students to speak similar sentences. টিচার অর্থাৎ আমরা তোমাদেরকে এই কনভারসেশনে এনকারেজ করব কিছু সেন্টেন্স বলবার জন্য। এখানে কিছু সেন্টেন্স আছে, দেখো, আই অ্যাম পেন্সিল, আই হেল্প দ্য স্টুডেন্ট টু রাইট অন পেপার। অর্থাৎ পেন্সিল বলছি, আমি পেন্সিল, আমি স্টুডেন্টদের হেল্প করি পেপারে লিখতে। আই অ্যাম ইরেজার, আই হেল্প দ্য স্টুডেন্টস টু রাব মিস্টেক্স। আমি ইরেজার, আমি স্টুডেন্টদের হেল্প করি মিস্টেকগুলো মুছে ফেলতে। ইউজ দ্য ওয়ার্ডস অফ দ্য বাস্কেট গিভেন বিলো। এখানে কিছু ওয়ার্ডস আছে, অ্যাম, রাইট, পেপার, রাব, হেল্প, স্টাডি, রং, ফ্রেন্ড, স্টুডেন্ট, মিস্টেক্স। তো এই ওয়ার্ডগুলো ইউজ করে আমাদেরকে সেন্টেন্স কিছু ট্রাই করতে হবে। ধরো পেন্সিল বলছে, আই এম পেন্সিল, আই হেল্প দ্য স্টুডেন্ট টু রাইট অন দ্য পেপার। দেন ইরেজার কি বলবে? আই এম ইরেজার, আই হেল্প দ্য স্টুডেন্ট টু রাব মিস্টেক। দেন পেন্সিল বলবে, বাট ইউ আর ভেরি ব্যাড, ইউ অলওয়েজ ইরেজ মাই রাইটিং। তখন ইরেজার কি বলবে? নো, I only erase your mistake. তাই তো, আমরা যে লেখাটা ঠিক লিখি সেটা কি আমরা মুছে ফেলি? যেটা আমরা ভুল লিখি আমরা কিন্তু সবসময় আমাদের মিস্টেকটাকে ইরেজার দিয়ে ইরেজ করি। তখন পেন্সিল বলবে, ও দ্যাটস ফাইন। ইরেজার বলবে, বাট উই আর গুড ফ্রেন্ডস, বোথ অফ আস হেল্প স্টুডেন্টস to their studies. তাহলে পেন্সিল এবং ইরেজার তখন বলবে যে আমরা দুজনেই কিন্তু খুব ভালো বন্ধু, আমরা দুজনেই কিন্তু স্টুডেন্টদের তাদের স্টাডিতে হেল্প করি। নেক্সট, লুক অ্যাট দ্য পিকচার্স। এখানে দেখতে পাচ্ছি পিকচার আছে কিছু দেওয়া, এবং পেজ নাম্বার 186-ও দেখছি আমরা কিছু পিকচার্স আছে। আমরা দেখে এটা বুঝতে পারছি যে এই যে এখানে ক্লুগুলো দিয়েছে, এই ক্লুগুলো দিয়ে আমাদের একটা স্টোরি ডেভেলপ করতে হবে, এবং এই স্টোরিটা আমাদের কিন্তু সকলেরই জানা। তোমরা জানো কি এই স্টোরিটা? ওই যে সেই একটা কাক ছিল, খুব তৃষ্ণার্ত কাক, চারিদিকে জলের জন্য ঘুরছে, একটু সে জল খাবে কিন্তু কোথাও জল পাচ্ছে না। শেষে সে একটা কি দেখলো, একটা পাত্র দেখলো, সেই পাত্রের মধ্যে জল তো আছে কিন্তু সেই জলটা খুব নিচে, এতটাই নিচে যে সে কিন্তু জল অবধি পৌঁছতে পারছে না, সে জলটা খেতেই পাচ্ছে না। তখন সে কি করলো, একটা আইডিয়া বের করলো যে তার পাত্রের বাইরে যে কিছু স্টোন ছিল সেই স্টোনগুলো একটা 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 করে সেই পাত্রের মধ্যে ফেললো, আর তাতে কি হলো, ওয়াটারটা উপরে চলে এলো। তখন সে খুব সহজেই জলটা খেয়ে নিল এবং সে তারপরে খেয়ে তার তৃষ্ণা মিটিয়ে সে উড়ে চলে গেল। তো এটা কিন্তু একদম স্টোরির একটা, যেটা তোমরা নিজেরা বলার চেষ্টা করবে তার জন্য দিয়েছে। তাও আমি যখন আছি একটু তো তোমাদের সাহায্য করবই। এখানে একটা দেখছি, a crow, a thirsty crow,
তাই তো আমরা গল্পটা থেকে আন্দাজ করেই নিতে পারি। দ্য ক্রো ওয়াজ থার্স্টি। আ থার্স্টি ক্রো ফ্লিউ over the house, over the field, over the tree. But he did not find any water, a single drop of water anywhere. He did not find single drop of water anywhere. কোথাও সে এক বিন্দু জল পেল না। Then he saw a pot with little water. তাই তো একটা পট দেখতে পেয়েছিল, সেখানে অল্প কিছু জল ছিল। But the water level was too low. T-O-O, too low. He did not reach into the water level. Then he got an idea. He put all stones into the pot and the water level came up. Then he easily drank the water, and then it quenched his thirst and flew over. তাহলে এই হচ্ছে স্টোরিটা। খুবই ইজি, ছোট 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 সেন্টেন্স দিয়ে আমি এটা তৈরি করলাম। তোমরা তোমাদের মতন করে তৈরি করবে আর আমাকে জানাবে কীরকম হলো। তো হয়ে গেল পেজে নাম্বার 186। নেক্সট যেটা আছে অ্যাক্টিভিটি 9, পেজ নাম্বার 187, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইয়োর স্কুল। আমি এখানে লিখতে গিয়েও লিখলাম না, কারণ নেম অফ দ্য স্কুল, এখানে যে যা স্কুলের নামটা লিখে ফেলবে। ডেট অফ ফাউন্ডেশন অন, অর্থাৎ কোন দিনে স্কুলটা স্থাপিত হয়েছিল। কারো স্কুল যদি 1st ডিসেম্বর হয় সে সেই ডেটটা লিখবে, কারো যদি 18th ফেব্রুয়ারি হয় সে সেই ডেটটা লিখবে। নেম অফ দ্য ফার্স্ট হেডমাস্টার হেডমিস্ট্রেস, এটা একটু তোমাদের স্কুলে গিয়ে তোমাদের একটু জানতে হবে টিচারদের কাছ থেকে যে তোমাদের স্কুলের প্রথম হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নাম কী ছিল। দেন I love my school because there are so many friends of mine. সত্যি তো, সেখানে আমাদের কত বন্ধু আছে। My sirs and ma'ams are very loving. আমার স্যার এবং ম্যাম খুব ভালো। They teach me many books in a easy manner. খুব সহজে তারা আমাদেরকে অনেক বই পড়ায়। I have a very good and tasty midday meal every day. আমি প্রত্যেক দিন সেখানে ভালো ভালো এবং টেস্টি মিড ডে মিল পাই। ইট ইজ দ্য বেস্ট স্কুল ফর মি, এটা আমার জন্য একদম বেস্ট স্কুল। তাই তো আমাদের সবার স্কুল কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একদম বেস্ট, তাই না? তো চলো নেক্সট আমরা যাচ্ছি পেজ নাম্বার 188, অ্যাক্টিভিটি 10। পিকচারটা দেখতে পাচ্ছ কে বসে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি। Look at the picture. Write 6 sentences to describe the picture. The man is Rabindranath Tagore. Bishwokabi Rabindranath Tagore. He is sitting under the tree and writing something. সত্যি তো, গাছের তলায় বসে তিনি যেন কিছু লিখছেন। There are few books beside him. তার পাশে দেখো কিছু বই আছে না? He is wearing a brown dress. একটা খয়েরি কালারের ড্রেস তিনি পরে আছেন। and he is writing with ink and feather. দেখেছো? একটু কাছে নিয়ে দেখো, এই যে ইঙ্ক পট আর দেখো এখানে ফেদার। তখনকার দিনে কিন্তু এটাই লেখার মাধ্যম ছিল। he is writing on a wooden desk. একটা কাঠের একটা ডেস্কের মধ্যে উপর তিনি লিখে ফেলছেন কিন্তু। তাহলে এই হয়ে গেল পেজ নাম্বার 188, অ্যাক্টিভিটি 10। উইংস পার্ট 3 লেসন 10 প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর হয়তো ম্যাক্সিমাম 2 দিন লাগবে। তোমাদেরকে আমি বলতে বলেছি যে এরপরে আমি কোন সাবজেক্টটা
শুরু করব যাতে তোমাদের একটু সুবিধে হবে সেটা জানাবে। আর উইংস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশুনো করো।